আমরা একটা পার্সেন্ট যেটা ডিফাইন করা হবে আমরা জাস্ট 50 লিখবো, 50 লিখলে আমাদের হবে, পার্সেন্ট লেখার দরকার হবে না এটা। তারপরে দেখো ভ্যালুর পরে আছে মিনিমাম। মিনিমাম ভ্যালু কত হবে? মিনিমাম ভ্যালু হবে আমাদের 0। তারপরে আছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভ্যালু আমরা কত দিব? 100। তার মানে আমাদের ফুল ভর্তি থাকলে হবে 100% দেখাবে বা 100 দেখাবে। তারপরে আমরা মিনিমাম ম্যাক্সিমাম বুঝলাম। এবার এখানে দেখো আমরা যখন চেঞ্জ করব 15-এর জায়গায় যদি আমরা এখানে 57 দেই একটু বেড়ে যাবে। আমরা যদি এখানে 18 দিই 80-তে একটু বেড়ে যাবে। তারপরে যদি 20 দিই 20-তে আর একটু কমে যাবে। এরপর আমরা আরেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো যেটা আমাদের কালার ডিফাইন করবে। বেসিক্যালি কালার এখানে আমরা কিভাবে দিতে পারি, যখন আমরা এইটার বাড়াচ্ছি 10% দিচ্ছি তখন এখানে কি কালার হচ্ছে? গ্রিন। যখন এখানে 100% দেই তখনও সেম গ্রিন। যখন এখানে আমরা 50% দিই তখনও এখানে কালারটা কি? গ্রিন। বাট যদি আমরা এই কালার চেঞ্জ করতে চাই, যেমন আমাদের হেলথ যদি কম থাকে তাহলে আমাদের রেড কালার দেখা যায়, হেলথ যদি বেশি থাকে তাহলে আমাদের গ্রিন কালার দেখা যায়, অ্যান্ড যদি হেলথ যদি মিডিয়াম পজিশনে থাকে তাহলে কমলা কালার দেখা যায়। এই কালারগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো, বাট HTML এর জন্য শুধুমাত্র আমাদের একটা বেসিক বা আমাদের কনস্ট্যান্ট একটা কালার থাকে। কনস্ট্যান্ট কালারটা আমরা চেঞ্জ করতে পারবো না, বাট কালার আমরা দিতে পারবো। যেমন আমরা এখানে দিতে পারি লো, লো দিতে পারি 33। তারপরে এটা হচ্ছে একদম সর্বনিম্ন, মানে লো এর 33 এর নিচে থাকলে যে কালারটা দেখা যাবে। তারপরে আমরা দিতে পারি হাই। এবার 33 এর বেশি হইলে আমরা যে কালারটা দেখতে পারবো সেটা আমরা দিতে পারি 66। অ্যান্ড এরপরে আমরা অপটিমাম এরপরে আমরা দিতে পারি অপটিমাম। এই ভ্যালুটা হবে 80%-এর উপরে। ওকে, এখন দেখো, এখন আমাদের দেখো মিটারের কালারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা কততে আছে? 50% আছে। তার মানে 33 থেকে 63 এর ভিতর আছে, এই জন্য এটা কমলা কালার হয়ে গেছে বা অরেঞ্জ কালার হয়ে গেছে। এটা আমরা অবশ্যই বুঝতে পারবো যখন আমরা 67% দেওয়া দেবো, 67, তখন আমাদের এটা গ্রিন হয়ে যাবে। তার মানে 66 এর ভেতর যদি আমরা 66 এর নিচে যদি আমাদের হেলথ থাকে বা ফিউল থাকে তাহলে এটার কালার কি হবে? অরেঞ্জ। বাট যখন 66 থেকে বেশি হয়ে যাবে তখন এটার কালার হবে গ্রিন। ইজ দ্যাট ক্লিয়ার? আই হোপ এটা ক্লিয়ার। এভাবে আমরা আমাদের মিটার যে ফিউল বক্স